কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, তার জুতোর মালা পরে বাড়ি যাবো আমি এখান থেকে। চ্যালেঞ্জ নিয়ে আসুন কোন মৌলবীকে। হালুয়া রুটি, যারা বলছে হালুয়া রুটি করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। লেখে নিয়ে যান, বাপের বেটা মৌলবী থাকলে নিয়ে আসুন, আমি স্টেজে আছি, সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে। এমন কি শুনেন, আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায়, শবে বরাতের নামাজ ক রাকাত পড়বো, শবে বরাতের নামাজ কিছুই নাই। কথাটা বুঝে এলো না? শবে বরাতের নামাজ নাই। রোজা, যারা শবে বরাতের রোজা রাখবে, রোজা রাখলে নেকি আছে, না রাখলে কোন রকমের গুনাহ নাই। যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে, বেদাত, লিখে নিয়ে যান। কেউ যদি বলে শবে বরাতে রোজা রাখতেই হবে, বেদাত, কাগজ থাকে তা নোট করুন। সকালবেলায় সিয়ারা বাজার মাদ্রাসায় যাবেন, যে মুফতি কেটে দিবে তার জুতোর মালা আমি সিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব। রাখতেই হবে যদি বলে, কেউ যদি রাখে অসুবিধা নাই। আমাদের দেশে জানেন, যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 365 দিন নামাজ পড়ে, তারা শবে বরাত নিয়ে মারামারি করে না। যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে। আপনি কাল থেকে দেখতে পাবেন, আপনাদের এলাকায় খোঁজ নেবেন, আমি তো আমার এলাকার খোঁজ রাখি, আপনারা খোঁজ নেবেন, দেখবেন গ্রামগুলোতে, অনেক গ্রামে বোম ফাটে, তাড়াম দুম ফাটাম ফুটু, মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে। আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি আর মৌলবী একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শবে বরাতে বোম ফাটানো, আমি মৌলবী শওকতের বেটা কারি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না, আমি মাদ্রাসায় বসে পড়াবো, বক্তব্যের জীবনটাই ছেড়ে দেব। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। আমি শওকতের বেটা বলে গেলাম, শবে বরাতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। শবে বরাতের হালুয়া রুটি, হালুয়া রুটি খাওয়া হারাম নয়, হালুয়া রুটি খাওয়া হারাম নয়, ভালো জিনিস। পোলাও খাও, গোশত খাও, ভালো জিনিস, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না। আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন, শবে বরাতে রুটি করে 4 পণ 3 পণ করে রুটি করবে। আইলো রুটি করব, কি হলো লো, বলে অমুকের মাকে 10টা দেবো, অমুকের মাকে 15টা দেবো। খুব ভালো করে বুঝবেন, শবে বরাতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে, তুমি দান করবে কাঁচা মাল। কি মাল বললাম? কাঁচা। ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে, তাকে আপনি রুটি দিবেন, গোটা পাড়ার লোক 10টা করে রুটি দিয়েছে, 100টা ঘর, তার ঘরে কটা রুটি হবে? 1000 খানেক রুটি। আচ্ছা, তারা ঘরেতে মেম্বার আছে 5 জন, যদি বেশি খায় 100টা করে, তা 500টা খাবে, আর 500টা খাবে কুকুরে, গরুতে, ছাগলে। আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শবে বরাত হলে ভালো হয়। কথাটা বুঝতে পারেননি? নেকি আপনি পেলেন। তারা যদি 50টা রুটি খায়, যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে, যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না। আর তুমি যদি বলেন মা এলাও 2 কেজি চাল নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, যদি পুরো পাড়ার লোক 2 কেজি করে চাল দেয়, তো কমপক্ষে 100টা ঘর দিলে তার কমপক্ষে 2 কুইন্টাল চাল হবে তার বাড়িতে। সেই লোকটা 3 মাস রমজান মাসটাও তার কেটে যাবে। আর 2,000 টাকা দিলে, আর সে রোজ ইফতারি করবে, আর হাত তুলে দোয়া করবে, সেহরিতে দোয়া করবে, আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি তো দান বুঝেননি। দান বুঝবেন কি করে? আমাদের সমাজ তো চলছে হাদিসুন নিসায়, খালাদের হাদিসে, খালার হাদিস, দাদির হাদিস আর নানির হাদিস। তা না হলে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে? এমন তোর কি যাবে জানি না, আমি তো বইয়ের পাশেই শুই। কি বলবো তাকে? এই জিজ্ঞেস করুন মৌলবীদিকে, আমাদিকে, আমরা তো বইয়ের পাশে শুই। ও বলছে আমার মতো পরেজগার কেউ না, আমার বউ না
যা তা পরেজগার, রোজার মাসে আমার সাথে সই না, বে পরেজগার লাগবে খেপিবে, ওকে পরেজগার বলে? পরেজগার হচ্ছে রমজান মাসে। শুনেলেন, যদি কেউ মনে করে তারাবির পরের শাহরির আগে স্ত্রী মিলন করতে চাই, কোনো দ্বিধাবোধ ইসলামে নাই, করতে পারে। কেন? আল্লাহ নফস দিয়েছে, আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে, চাহিদা মিটা। শাহরির আগে গোসল করলেন, এটার নাম ইসলাম। আল্লাহ ইসলামকে সহজ করেছেন, কঠিন করেনি। আপনি নিজে কঠিন করে নিয়েছেন, আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাকের দ্বারা। কঠিনটা কি? খালার শরীর খারাপ, কি বুঝলে? খালার পেটে পাথর হয়েছে, কিন্তু সবে বরাতে রুটি করেই ছাড়বে, মল্লু। ঠিক বললাম না ভুল বললাম? এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া। কে বললো তোমাকে এটা শরীয়ত? শরীয়ত নয়। মায়েরা শুনে যান, যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন। শবে বরাত উল্লেখ করে, শবে বরাতকে কেন্দ্র করে কোনো নামাজ নেই হাদিসে কোরআনে। নামাজ তো আপনি রোজই তাহাজ্জুদের নামাজ পড়ুন, নেকি আছে না নাই? কথা বলেন, রোজ পড়ুন। যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে, তারা পুরো রমজান রোজা রাখে না, নামাজও পড়ে না, কিন্তু একটা রোজা রাখবে, 27-এর রোজাটা রাখে না। রাখে না? আমি বর্ধমান জেলারই কথা বলছি। আমাদের তো কিছু বড় লোক আছে, তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায়। 27-এর রাতে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা নিয়ে এসে মুয়াজ্জিনকে দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব, এটা বিলিয়ে দিবেন। কি ব্যাপার? বলে আমি জান্নাতে যাব মিহিদানায়। তো মিহিদানায় জান্নাতে যাবে। আর যে লোকগুলো রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়লো, তাদের কোনো দাম নাই। আমাদের সমাজের লোক 27-এ রমজান এরা কোরআন খতম করে। ঠিক বললাম না ভুল বললাম? তারাবি কবে খতম হয়? 27-এ। বেদাত। আমি বলে যাচ্ছি, যারা বলবে 27-ই খতম করতে হবে, বেদাত, কাঁচা বেদাত একদম। আপনার যদি ইচ্ছা যায়, আপনি 25-এ খতম করুন, 29-এ খতম করুন। যদি হাফেজ সাহেব বলে আমি 27-এ খতম করব, কোন ধরপা ইনশাআল্লাহ। বেদাতকে প্রশ্রয় দিবেন না। আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা, ছেলে হয়ে যাবে। মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে, মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানেক হতো। কথাটা বুঝতে পারেননি? পীররা যদি ছেলে দিতে পারে, তাইলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল? কথাটা বুঝতে পারেন? পঞ্চায়েতগুলো কাদের হতো? হুজুরদের। হুজুরদের হতো পঞ্চায়েতগুলো। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে। 4 20 80টা ছেলে, পঞ্চায়েতে লাঠির জোর কার বেশি হবে? বুঝতে পারে না। আমি বললে খারাপ বলবি, আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। বাবা, সন্তানকে দান করেন, সকলে বলুন আল্লাহ। আপনি চলুন, আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারামখোর তাবিজ লেখে, অথচ হারামখোর নামাজ পড়ে না। আমি জায়গার নাম বলবো না। এইখান থেকে, রায়না থেকে, শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজেলেন আরামবাগ পর্যন্ত, বেরিয়ে যাবে মালটা। কোথায় আছে? সমঝদারকে ইশারা কাফি হ্যায়। যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গেছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি সেইখানে মাগরিবের নামাজ পড়েছি, বাপ বেটা, আর মাজারের পাশে, মসজিদের পাশে গাছতলায় বসে হারামখোর তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বলে ওর নামাজ কি হলো? বলছে হুজুরের নামাজ মুখস্থ। ও যেমন মুখস্থ নামাজ, হারামখোর মুখস্থ মারির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন। নবীজি অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবেন। এই অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ পড়ালেন। আল্লাহর কসম, ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি। এ হারামখোরের আওলাদ মসজিদের পাশে বসে হারামখোর বলছে আমার নামাজ মাফ আছে। তাকে মানুষ সমাজের পীর বলছে। এগুলো পীর নয়, এগুলো কানা দাজ্জাল। এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, মা বোনেদিকে হেফাজত করুন। চলুন, আপনাকে দেখিয়ে দেবো। পেপারে অ্যাড দিচ্ছে, পোস্টার দিচ্ছে, কার্ড ছাপিয়েছে,
কার্ডের মধ্যে লেখা আছে, কারুর যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়, কারুর ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন, নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে, হারাম করকে বল 72 ঘন্টার মধ্যে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? তুই তো 72 ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস, তো নীরব মোদিকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল? এদিকে ঝাঁটা জুতো করে বারুন, মিথ্যাবাদী, ধোকাবাজ, প্রতারক, তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে। সমাজ এই প্রতারণায় ফেসে আছে, বিশেষ করে আমার মায়েরা বোনেরা ফেসে আছে। তোমার আল্লাহর প্রতি ভরসা